তো গাইস সবার প্রথমে এই টিকটক ভিডিওটি দেখো, তারপর এই ভিডিওটি ফানি কমেন্ট করবো। লেটস গো। ইফতার করলাম কিন্তু জড়িয়ে ধরার জিনিসটাই নাই, তাই ক্লান্তি দূর হচ্ছে না, প্রেশার লো। तो चलिए शुरू करते हैं। থালা বাসন আসে না ইফতারের পরে? আমাকে বলেন, আমি এসে জড়িয়ে ধরি। রোজার দিনে এমন হাসি দিবেন না, খুব বিপজ্জনক। এই যে আমার বন্ধু আছে। তো গাইস চলো ভিডিওটা দেখে পাবলিকের করে ফানি কমেন্ট গুলো পড়বো। লেটস গো। ইফতারের পর ডাব খাবো। কিরে ভাই, কাল গদ্য ঠিক ছিল কিন্তু উন্নয়ন হয়েছে দেখা যায়। কি আপু আজকে কক্সবাজার যাইতা না? প্রথমে ভাবছিলাম ক, তারপর বুঝলাম খ, শেষে বুঝতে পারলাম ম। তো গাইস চলো ভিডিওটা দেখে পাবলিকের করা ফানি কমেন্ট গুলো পড়বো। লেটস গো। ভাই আমি একটা জিনিস চিন্তা করি যে যার কপালে আমি আছি তার কপাল তো ভাই আমার থেকেও বেশি খারাপ ভাই। ভাই ভাই আমার কপাল তো এমনি খারাপ ভাই। আমি যার কপাল আছি ভাই তার কপাল ভাই আরো বেশি খারাপ। মানে পুরা জীবন টানা করে দিব ভাই। আমি পুরা জীবন টানা করে দিব ভাই। तो चलिए शुरू करते हैं। এত বড় হলে মেনে নেওয়া যায় না। আপু তুমি জনি সিংকে খুঁজো, বাংলাদেশে তোমার হবে না। 4 ঘন্টা আগেই হাতের কাজ করছি, এখন আবার করতে হবে। তাই তো দোকানের দরজাটা বড়। তোকে বিয়ে করেছি 2 বছর হয়ে গেল, তোর বাবা বলেছিল বিয়ের 2 মাসের মধ্যে আমাকে একটা গাড়ি দেবে, এখনো দিল না। তুই আগে আমাকে দেওয়াটা সে ঠিকঠাক, তারপরে বাবাকে গাড়ির কথাটা বলবি। ভাগ্যিস ইফতারের রাজান মেয়েরা দেয় না, নয়তো মেকআপ করতে করতে এই আসার রাজান দিয়া দিত। নামাজ পড়ার কথা আছে তাইলে হিরা 8টা বান্দা দেখিয়া কিছু হরা পাইলাম না। 11 মাস বহু চালাইছ, কখন চালাস না? দালাও না বদমাস। আর কয়টা দিন কোমরে নিচে খুব হইব খালি। হ্যালো দেখ তুই আমার কাছে সুচ্ছিস শো, কিন্তু এই মেয়েদের মতন ব্যবহার কিন্তু করবি না। ওর এরকম করলে খেলবো না, আগে বলতি তাহলে অন্য কোনো ছেলে বন্ধুর কাছে যেতাম। ও আল্লাহ কি লেভেল কা বান্দা था। হ্যালো সোনা, হ শোনা কও। আমরা দুজন বিয়া তো করবো না। হ শোনা করমুই তো। সোনা, আমাকে যদি অন্য জায়গায় বিয়া দেয় তাহলে কিন্তু আমাকে বাগাই নিয়ে জানাবো। বিয়া যদি দিনে হয় তাহলে বাগান নিয়ে আসমুনি, আর যদি রাইতে হয় রাইতে মানে আব্বা বাইক নিয়ে যায়, আমি বাগান নিয়ে আসাম না। ভাই আগের দিনগুলো কি দিন আসিন? হ্যাঁ 10 টেলে বাজারে গেছি, ব্যাগ বুইরা বাজার কিনছি, তারপরও 2টা ফেরত আইছে। এখন আর আনন্দ জানা ভাই সব দোকানে খালি সিসি ক্যামেরা। গোলমাল হ্যাঁ ভাই, সব গোলমাল হ্যাঁ। জিৎ, আমাকে না একটা ছেলে ফলো করছে অনেকক্ষণ ধরে। ও একটা ছেলে তোকে ফলো করেছে, তুই মানে ফলো ব্যাকও করে দিয়েছিস না? এখন ব্লক কর, ব্লক রাখছি, ব্লক করে রিপোর্ট মার তাড়াতাড়ি, বলে দিচ্ছি। আবে মুকা 14টা কাকা সঙ্গে স্যান্ডেল মোরা রাস্তার বিড়ি খেতেছে। ওরে বাচ্চা এনে ফেলেছি। মুশফিক ভাই আজকে আমাদের বাসায় ইফতারের আয়োজন করছে, তো আজকে আমাদের বাসায় তোমার ইফতারের দাওয়াত। আচ্ছা ভাই, তুমি ইফতারের দাওয়াত দিছো, আমি আবার না যামু? আচ্ছা ভাই, তাহলে ইফতারের আধা ঘন্টা আগে চলে যায়। আচ্ছা ভাই, তুমি চিন্তা করো না, একেবারে সময় মতোই যামুগা। কি রে বন্ধু, তুই মন খারাপ করে রেছিস কে? তোর দাওয়াত দেয় নাই? তোর সামনে তো দাওয়াত দিয়ে গেল, কইছে আমারে। তাহলে তুই যাবি না? কেমনে আমি যাবো? আমার দেখলে কে তুই শেষরা মনে হয়, আমার যে দাওয়াত না দিলে আমি যাবো। থাক বন্ধু, তুই মন খারাপ করিস না, তুই আমার পক্ষ হয়ে আমার লগে যাই। বেটা তুই কি আমার ফকিন্নি মনে করছস? দুগা বিরিয়ানি খাওয়ানোর লেগে আমি দাওয়াত ছাড়া তোর পিছে পিছে যাবো। যা তুই ওই যা গিয়া গান্ডে পিন্ডে গিলা আয়গা। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। মেনকা মাথায় দিল ঘোমটা, ও মেনকা। হ্যালো अब देख तू, अब तू गया बेटा। भाई अभी बता दे।
ভাই একটা যখনবি होना একটা প্লেনে 503টা ইট নিয়ে গেতাইছে, একটা পড়ে গেছে, তাহলে কয়টা থাকবো? 502 বাহ ভাই তুই তো চালাক আছে। ভাই একটা ফ্রিজের মধ্যে একটা হাতি কি ভাই থুবো? এটা সম্ভব না। আরে সম্ভব, বড় একটা ফ্রিজ নিবি, দরজা খুলবি, হাতি ঢুকিয়ে দিবি, ফ্রিজ আটকে দিবি। ভাই একটা জিরাফ ফ্রিজের মধ্যে কিভাবে থুবি? সেম জবা করে হাতি তুলাম। আরে না, আগে ফ্রিজের দরজা খুলবি, হাতিটা বের করবি, জিরাফ ঢুকিয়ে দিবি, ফ্রিজের দরজা আটকে দিবি। একটা বাঘে আফ্রিকাতে পার্টি দিছে, সব জানোয়ার ইনভাইট করছে, সবাই গেছে কিন্তু একজন জানায়, বসে কেরা? হাতি। আরে না, জিরাফ, বুঝে ফ্রিজের মধ্যে আছে ও। একটা গেদি একটা নদী পার হবো, নদীতে দুনিয়ার কুম্ভীর, কিন্তু তাও নদীটা ভালো করে পার হয়ে যাও। কি ভাই? কি ভাই? আরে হাতুর বেড়ে, কারণ কুম্ভীর তো সব পার্টি হেবার গেছে। ও তারপরেও নদীর আধা নিতে যাইয়া গেদিটা মরে গেছে। কেমনি? ডুবে যায়। আরে না, ওই যে প্লেনের থেকে যে একটা ইটা বললো, ওটা যাই ওর মাথার মধ্যে পড়ছে। বাতাস কর বন্ধু তুই এত খাইছস আমি তো আগেই না করছিলাম। বাতাস কর রে, বাতাস কর, ঠিক হয়ে যাবো, ঠিক হয়ে যাবো। জোরে বাতাস কর। আমার মাথায় বলে এই রকম বুদ্ধি, আমি তোমার কয়টা প্রশ্ন করি ঠিকঠাক মতো উত্তর দিও। কর। রাস্তায় যদি একটা 1000 টাকার নোট পরে থাকে আর একটা 500 টাকার নোট পরে থাকে, তাহলে তুমি কোনটা নিবে? 1000 টাকা নোট নিবো। 1000 টাকার নোট তো চলে না, তাহলে তুমি ওটা নিয়ে কি করবা? আচ্ছা ভাই, আর একটা প্রশ্ন করি। করে তোমার পকেটে একটা 1000 টাকার নোট, একটা 500 টাকার নোট, দুইটাই পরে গেল, এখন তুমি কোনটা উঠাবা? 500 টাকা নোট উঠামো। 1000 টাকার নোটটা উঠাবা না কে? 1000 টাকা নোট তো আর চলে না। তাহলে ওইটা পকেটে করে নিয়ে বেড়াইতেছ কে? আচ্ছা এইবার লাস্ট প্রশ্ন করুন, এটার যদি তুমি উত্তর দাও তাহলে বুঝুন তোমার মাথায় বুদ্ধি আছে। আচ্ছা করে। রাস্তা একটা 500 টাকার নোট পরে রয়েছে আর একটা 100 টাকার নোট পরে রয়েছে, তাহলে তুমি কোনটা উঠাবা? এবার তো দুই নোটই চলবো। 500 টাকা নোটটা বড় আছে, 500 টাকা নোটটা নেই। 500 টাকা দূর মূর্খ, যখন দুইটা নোটই চলবো তখন দুইটাই তুলবা। তখন 3 ভাইয়ের ভিতর যদি এক ভাইয়ের কেউ মারে, তাহলে তোরা 3 ভাই মিললে ওইটারে গারাবি। এই যোগে ভালো হইয়া কোনো লাভ নাই, মায়ের বদলে মায়ের হইব। ক্যাস্টা লোমের বুদ্ধি আমার কথা নয় না খাস। ওই বেলা আমার ভাইয়ের গায়ে তুলছে ওর বিদা। আরে লোমের বুদ্ধ, আমি তোকে বাপ, আমার পিঠাস অন্য মানুষ করে পিঠাবি।